অবতরণের সময় গুজরাটের আহমেদাবাদে মেঘানীনগরে ভেঙে পড়ল বিমান, যাত্রীবাহী বিমান। প্রায় 200 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, অবতরণের সময় আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, যাত্রীবাহী এই বিমান ভেঙে পড়ে অন্তত 200 জনের মৃত্যুর আশঙ্কা। গুজরাটের আহমেদাবাদের মেঘানীনগরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে এমনটা খবর পাওয়া যাচ্ছে। এই বিমান দুর্ঘটনার পরে আকাশে কালো ধোঁয়া, অর্থাৎ বিমান দুর্ঘটনা অবতরণের সময় যে দুর্ঘটনাটি ঘটে সম্ভবত মনে করা হচ্ছে আগুন লেগে গিয়েছিল বিমানটিতে। এখনো পর্যন্ত পাওয়া খবরে 200 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক অতীতে ভারতে এত বড় দুর্ঘটনা ঘটেনি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত পাওয়া খবরে 200 জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা। এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী এই বিমানটি অবতরণের সময় ভেঙে পড়ল মেঘানীনগরে এবং যেমনটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে খবর, সঙ্গে সঙ্গে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, অর্থাৎ বিমান অবতরণের আগে সম্ভবত বিমানটিতে আগুন লেগে গিয়েছিল। আরো বিস্তারিত পরে আমরা অবশ্যই জানাতে থাকবো আপনাদেরকে, এবং বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার হলে পুরো বিষয়টি জানা যাবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ওর বিমান দুর্ঘটনায় অন্তত 200 জন যাত্রীর মৃত্যু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, কি খবর আছে? দেখো, আহমেদাবাদ থেকে টেক অফ করার সময় এই ঘটনা, এবং ইতিমধ্যেই এই টেক অফ করার সময় বিপত্তি, এবং দেখা হচ্ছে যে প্লেনের ইঞ্জিন পার্টে নাকি কোথাও কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই কাণ্ড ঘটলো, সেটা হয়তো তদন্ত সাপেক্ষ। কিন্তু এই মুহূর্তে মৃত্যুর আশঙ্কা, প্রচুর যাত্রীর মৃত্যুর আশঙ্কা কিন্তু করা হচ্ছে। অসামরিক বিমান মন্ত্রক ইতিমধ্যেই সেই খবর রাখছে, এবং ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছেছে। বিমানের ককপিটের প্রায় 90% অংশ একেবারে ঝলসে গিয়েছে। ফলে ভেতরে প্রবীর প্রাণের সঞ্চার থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এবং আবারও বলবো যে টেক অফ করার মিনিট খানেকের মধ্যেই এই ঘটনা, এবং যেটা জানতে পারছি আমরা, লন্ডন যাচ্ছিল বিমানটি, ঠিক সেই সময়ই এই ঘটনা। এবং যাত্রীদের প্রাণের সঞ্চার থাকা, বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম। এবং 3টি ইঞ্জিন ওই ভেঙে পড়া বিমানটিকে এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে, এবং উদ্ধারের কাজ সঙ্গে সঙ্গে শুরু হয়েছে। এনডিআরএফ তারা নেমে পড়েছেন। এছাড়াও আহমেদাবাদের এয়ারপোর্ট অথরিটির লোকজন রয়েছেন, তারাও সেখানে পৌঁছেছেন। ব্ল্যাক বক্স উদ্ধার করার চেষ্টা চলছে, তাহলে জানা যাবে যে কি কারণে এই প্লেনটি ধাক্কা মারলো এবং কি কারণেই বা ভেঙে পড়লো। টেক অফের সময় এই ঘটনাটা পুরোপুরি পরিষ্কার হবে, এমনই কিন্তু পরিস্থিতির দিকে এই মুহূর্তে নজর রাখা হচ্ছে। তোমাকে আবার জানিয়ে রাখবো প্রবীর, ভেতরে থাকা যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ককপিটের 90% অংশ একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। ফলে ভেতরে যারা ছিলেন তারা অগ্নিদগ্ধ অবস্থায় থাকবেন, এটাই খুব স্বাভাবিক। এবং এই ঘটনা বিমান মন্ত্রককে আশঙ্কায় রেখেছে যে মৃত্যুর সংখ্যা কতই যাবে, কতজনের মৃত্যু হবে, এটা কিন্তু সবচেয়ে বড় আশঙ্কার বিষয়। কাউকে অন্তত জীবিত অবস্থায় পাওয়া যাবে কিনা এবং তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই প্রায় 17টি অ্যাম্বুলেন্স ওই স্পটে পৌঁছেছে বলে আমরা জানতে পারছি। প্রবীর, এই মুহূর্তে ব্যাপক একটা হুলুস্থুলুস পরিস্থিতি সেখানে। দমকলের 3টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় ককপিটের যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু সেই চেষ্টায় কতটা সাধারণ মানুষের বা যাত্রীদের সঞ্চার, প্রাণের সঞ্চার থাকবে, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। সুচারু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, গুজরাটে মেঘানীনগরে বিমান দুর্ঘটনা। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বিমান। ওই বিমানে বহু যাত্রী ছিলেন এমনটাই কিন্তু জানা গিয়েছে। লোকালয় ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কাও করা হচ্ছে। ভেঙে পড়বার পরে বিমানটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ওই বিমানে অনেক যাত্রী ছিলেন এমন খবর পাওয়া গেছে, তবে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। অন্তত 200 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিমানটি টেক অফ করার পরে কিন্তু আগুন লেগে যায় বিমানে এবং তারপরে ভেঙে পড়ে। এবং যেমনটা জানা যাচ্ছে, ওই যাত্রীবাহী বিমানটির ককপিটে প্রায় 90% পুড়ে গিয়েছে এবং সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আপনারা দেখছেন সেই শিউরে ওঠা ছবি।
এয়ার ইন্ডিয়ার এই বিমান একদম টেক অফ করার ঠিক পরে আগুন লেগে যায়। আমাদের সঙ্গে রয়েছে সুচারু, যেভাবে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে দিনের ব্যস্ততম সময়, মনে হচ্ছে এ ভয়াবহতা অনেকটাই বেশি, এবং টেক অফ করবার পরে এটা যদি সাধারণ জায়গায় ভেঙে পড়ে, অর্থাৎ টেক অফ করবার পর, তাহলে কিন্তু নিচের যে বাড়িঘর রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত এবং বহু প্রাণহানির আশঙ্কা। সুচারু, দেখো, মেঘানীনগর যে এলাকাটাতে এই প্লেনটি ভেঙে পড়েছে গোটাটাই এয়ারপোর্ট অথরিটির আন্ডারে, মানে কমপ্লেক্সের মধ্যেই পড়েছে বলা যেতে পারে। কিন্তু বিষয় হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন যে এই যাত্রীবাহী যে বিমান, সেই যাত্রীবাহী বিমানের যে নিরাপত্তা বেষ্টনী থাকে প্লেন ছাড়ার আগে, পাইলট তিনটে জিনিস নিশ্চিত করে নেয়। এক, সেটা হচ্ছে প্লেনের যে ফুয়েল পার্ট, সেই ফুয়েল পার্টটা ঠিক আছে কিনা। 2 নাম্বার যে পার্ট, সেটা হচ্ছে ভেতরে যে অক্সিজেন লেয়ার, যে লেয়ার নিয়ে প্লেন ওঠে এবং তারপরে সেখানে গিয়ে বারবার তোমরা শুনে থাকবে যে পাইলট অ্যানাউন্স করে দেয় যে কারো কোনো অক্সিজেনের বিপত্তি হলে একেবারে সিটের সামনে থাকা যে আলাদা অক্সিজেনের, এক্সটার্নাল অক্সিজেনের ব্যবস্থা থাকে, এইগুলো কিন্তু অনেক আগেই দেখে নেওয়া হয়। এরপর দেখা হয় যে যেখান থেকে টেক অফ করা হচ্ছে সেই টেক অফের সময় হাওয়ার উইন্ড স্পিড কত রয়েছে এবং সেই উইন্ড স্পিডের সঙ্গে প্লেনের ইঞ্জিন পার্ট কতটা খাপ খাইয়ে নিতে পারে। এক্ষেত্রে বিপত্তি কোন পার্টে হলো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ টেক অফ করার খানিকক্ষণের মধ্যেই প্লেনের এই দুরবস্থা এবং গোটা প্লেনটাতে আগুন ধরে গেল। তাহলে কি এই দুপাশে ডানার তলায় যে ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিনের মধ্যে কোনো পাখি ঢুকে পড়লো? অতীতে আমরা দেখেছি এই পাখি বা অন্য কোনো উড়ন্ত জিনিস, সেগুলো কিন্তু প্লেনের এই ডানার অংশে ঢুকে পড়ার ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় ইঞ্জিনে আগুন ধরে যায় এবং সেই আগুন থেকে প্লেনটি আর বাতাসে ভাসমান থাকতে না পেরে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। এক্ষেত্রে কোনোভাবে পাখি চলে এসেছিল কিনা এবং পাখি ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়েছিল কিনা ওই ডানার অংশে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে বিষয়, যদি যান্ত্রিক পাতের ত্রুটি হবে তাহলে ওড়ার 40 সেকেন্ড 45 সেকেন্ডের মধ্যেই নিশ্চয়ই ব্ল্যাক বক্স বা প্লেনের যে সিস্টেম রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই ডিফেন্সে ধরা পড়তো যে যান্ত্রিক ত্রুটি হচ্ছে, তাহলে নিশ্চয়ই পাইলট এমার্জেন্সি ল্যান্ডিং চাইতেন এটিএস এর কাছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে। কিন্তু এক্ষেত্রে এয়ার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে কোনো ধরনের আকাশে কোনো জটিলতা ছিল না, প্লেনের পাইলট কোনো যান্ত্রিক ত্রুটি হচ্ছে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে কোনো বার্তা দেয়নি, তারা সুস্থভাবে উঠছিল। কিন্তু মিনিট খানেক পরে মাঝ আকাশে কি হলো সেটা কিন্তু এই মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকরাও বুঝে উঠতে পারছেন না। ফলে এক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, বা নিশ্চয়ই বিমান বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন, যে আকাশে প্লেনটা যখন টেক অফ করছিল সেই সময় কোনো জিনিস ওই ডানার অংশের ইঞ্জিনের অংশে ঢুকে যায় বা পাখার ব্লেডের মধ্যে ঢুকে যায়, তখনই কিন্তু একটা অগ্নি সঞ্চারের ঘটনা ঘটে, যা থেকে গোটা প্লেনটাতে দ্রুত ওই ত্রুটি ছড়িয়ে পড়ে এবং এর ফলে একটা ম্যাসিভ মৃত্যুর আশঙ্কা, মৃত্যু মিছিলের আশঙ্কা করছে এই মুহূর্তে এয়ারপোর্ট অথরিটি। এমনকি ডিজিসি এর কাছেও এই খবরটি পৌঁছেছে। অসামরিক বিমান মন্ত্রক গোটা বিষয়টি নিয়ে নিশ্চয়ই বিভাগীয় তদন্ত ছানবিন করবেন। কিন্তু এখন সবচেয়ে বড় যেটা প্রশ্ন, আমি যে মুহূর্তে তোমার সঙ্গে কথা বলছি, এই মুহূর্তে দমকলের 10টা ইঞ্জিন কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়। কিন্তু আবারও তোমায় বলবো, ককপিটের 90% অংশ পুড়ে গিয়েছে প্রবীণ। মানে সেক্ষেত্রে যাত্রীদের কেন, ভেতরে যারা বিমান সেবিকা বা স্টাফেরা থাকে তারাও আদৌ নিচে থাকবেন কিনা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন প্রবীণ। এই মুহূর্তে সুচারু, তুমি আমাদের সঙ্গে থাকো। ক্রু মেম্বার সহ যেমনটা জানা যাচ্ছে 242 জন যাত্রী ছিলেন ওই বিমানটিতে। আমরা দেখে আরো একবার জানিয়ে রাখি, ক্রু মেম্বার সহ মোট 242 জন যাত্রী ছিলেন এবং টেক অফের পরে এই বিমানটিতে হঠাৎই আগুন লেগে যায়। কি কারণে আগুন লাগলো এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে অতীতের অভিজ্ঞতা থেকে যেটুকুনি বলা যায়, হয়তো বা সেখানে ব্লেডে বা যেখানে ফ্যান ঘুরে বিমানের সেই জায়গায় কোনো পাখি ঢুকে পড়েছিল এবং তার ফলেই সেটি সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত পাওয়া খবরে দমকলের 9 করেও 10টি ইঞ্জিন রয়েছে, সেখানে পৌঁছে গিয়েছে।
বিমানটিতে বিমান কর্মী এবং যাত্রী মিলে মোট 242 জন ছিলেন বলে জানা যাচ্ছে। গুজরাটে মেঘানীনগরে বিমান দুর্ঘটনা। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার এই বিমানটি টেক অফ করবার পরেই কিন্তু লোকালয়ে ভেঙে পড়ে এবং বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়ার পরে বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন এই মুহূর্তে পৌঁছে গিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ওই বিমানে বহু যাত্রী ছিলেন, যেমনটা জানা যাচ্ছে 242 জন ছিলেন ক্রিউ মেম্বার সহ। সুতরাং 242 জনের মধ্যে কতজন জীবিত তা এখনো পরিষ্কার নয়। এই মুহূর্তে চলছে উদ্ধার কাজ এবং এখনো পর্যন্ত পাওয়া খবরে ওই যাত্রীবাহী বিমানটি প্রায় 90%, ককপিটে প্রায় 90% পুড়ে গিয়েছে। অর্থাৎ বেঁচে থাকার সম্ভাবনায় যাত্রীবাহী বিমানটিতে যতজন ছিলেন 242 জন ক্রিউ মেম্বার সহ বেঁচে থাকার সম্ভাবনা তাদের কিন্তু কেন, এমনটাই মনে করা হচ্ছে। এবং আগুন লাগবার পরে পুরো কালো ধোঁয়ায় ঠেকে যায় আকাশ। আপনারা দেখছেন মেঘানীনগরের সেই ছবি। আপনারা দেখছেন এবং এই যে কালো ধোঁয়ায় ঢেকে যায়, তীব্রতা দেখে বোঝা যাচ্ছে থেকে কত বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। সাম্প্রতিক অতীতে কিন্তু এত বড় বিমান দুর্ঘটনা এদেশের বুকে আর ঘটেনি। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার এই বিমানটিতে 242 জন ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন সুচারু। সুচারু, শুনতে পাচ্ছ? হ্যাঁ প্রবীর। সুচারু, কি আপডেট খবর আছে? প্রায় 10টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং সম্ভবত বিমানটি লন্ডনে যাচ্ছিল বলে খবর পাওয়া গিয়েছে। একদম লন্ডনে যাচ্ছিল। আহমেদাবাদের যে মেঘিনী নগর, সেই নগরের মাঝখানেই প্লেনটি ভেঙে পড়েছে এবং একেবারে প্লেনের ককপিটের 90% অংশ পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। ফলে ভেতরে থাকা যে 242 জন যাত্রীর কথা বলছো, কতজন মানুষের প্রাণের সঞ্চার থাকবে সেটা বড় প্রশ্ন। এই মুহূর্তে দমকলের ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় প্রবীর কাজ করছে এবং তোমাকে জানিয়ে রাখি, আবারও বলবো যে প্লেনের যান্ত্রিক পাতে ত্রুটি নাকি আকাশে উড়ন্ত কোনো পাখি বা পক্ষী জাতীয় কোনো কিছু প্লেনের যে দুপাশের যে ডানার অংশ রয়েছে সেই পাখার মধ্যে ঢুকে গিয়ে আগুন লেগে গেল কিনা, নাকি এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে চালক কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং এর বার্তা দিয়েছিলেন বা যান্ত্রিক কোনো ত্রুটি হচ্ছে, গোটাটাই এখন একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই অভিশপ্ত প্লেনটির ব্ল্যাক বক্স উদ্ধার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো। তবে প্রবীর, এই মর্মান্তিক ঘটনাতে ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি তারা নড়ে চড়ে বসেছে। আহমেদাবাদ এয়ারপোর্ট অথরিটি, এনডিআরএফ এবং সেই সঙ্গে অসামরিক বিমান মন্ত্রক তারা প্রত্যেকেই তাদের কন্ট্রোল রুম মারফত নজরদারি চালাচ্ছেন। সেখানে প্রচুর বোট পৌঁছে গেছে উদ্ধার কার্য চালানোর জন্য। দমকলের 10টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং তারপর ককপিটের ভেতরে থাকা যাত্রীদেরকে উদ্ধারের কাজ হবে। কিন্তু আবার তোমায় বলবো, যেটা $1,000,000 প্রশ্ন, যেটা এই মুহূর্তে অত্যন্ত আশঙ্কার ঘনঘটার মধ্যে রয়েছে, যে ওই বিভৎস বা ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে ওই প্লেনের ককপিটে কেউ কি আর বেঁচে থাকবেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। তবে কতজন মৃত্যুর সম্মুখীন হলেন এটা আর খানিকটা গেলে, আরো কয়েক ঘন্টা গেলে পরিষ্কার হবে। কিন্তু ইতিমধ্যেই এই লন্ডন যাচ্ছিল এই অভিশপ্ত বিমানটি, এমনটাই জানা যাচ্ছে। এবং মেঘিনীনগরে একেবারে এয়ারপোর্ট অথরিটির যে কমপ্লেক্স, টেক অফ করার মিনিট খানেকের মধ্যেই কিন্তু প্লেনটা ভেঙে পড়ে। এবং এই যে ভেঙে পড়লো, এর পেছনে যান্ত্রিক ত্রুটিটা কি রয়েছে, নিশ্চয়ই এয়ারপোর্ট অথরিটির তরফে এবং ডিজিসি এর তরফে একটা ইনভেস্টিগেশন বা বিভাগীয় তদন্ত হবে যে প্লেনের কোন পার্টে ত্রুটি ছিল। এই মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোল কিন্তু জানিয়েছিল যে তাদের কাছে কোনো বার্তা সেভাবে আসেনি, এমার্জেন্সি ল্যান্ডিং এর বার্তাও আসেনি, বা প্লেন ওড়ার সাথে সাথে কোনো বিকল পরিস্থিতি তৈরি হচ্ছে, চালক, পাইলট বা কো পাইলট দুজনের কেউই এয়ার ট্রাফিক কন্ট্রোলকে কোনো বার্তা দেয়নি। ফলে তাহলে কি করে এই প্লেনে আগুন লেগে গেল এবং কেনই বা ভেঙে পড়লো, বাতাসে ভাসমান অবস্থা থেকে একেবারে মাটিতে আছড়ে পড়লো, এই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে ভাবাবে। কিন্তু তার থেকেও যেটা বেশি ভাবাবে, অনেক পরিবারের সদস্য রয়েছেন যাদের পরিবারের সদস্যরা এই প্লেনে সওয়ার হয়েছিলেন, তাদের শারীরিক পরিস্থিতি কি রয়েছে, উদ্বেগ বাড়ছে প্রবীর।
খানিকক্ষণের মধ্যেই অসামরিক বিমান মন্ত্রকের তরফে কন্ট্রোল রুম খুলে দেওয়া হবে এবং সেখানে তারা তথ্য পাবেন। কিন্তু আবারও বলবো, ওই ককপিটের ভেতরে থাকা মানুষজন বা যাত্রী যারা রয়েছেন তারা কতটা প্রাণের সঞ্চারে রয়েছেন, কতটা জীবিত রয়েছেন, সেটাই $1 বিলিয়ন প্রশ্ন। একদমই তাই, আমাদের সঙ্গে থাকো সুচারু। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যা খবর পাওয়া যাচ্ছে 1টা থেকে 2টোর মধ্যে এই ঘটনা ঘটে এবং এই ফ্লাইটটি ওড়ার পরে ভয়ঙ্কর শব্দে ভেঙে পড়ে। অনেকে প্রথমে বুঝতেই পারেনি, কেউ ভেবেছেন বিমানবন্দরের কাছাকাছি বুঝি কোনো বোমা বিস্ফোরণ হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই সম্বিত ফিরে পান তারা এবং এই মুহূর্তে প্রায় সেখানে যেমন দমকলের 10টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে, রয়েছে অ্যাম্বুলেন্সে 12টি ইঞ্জিন এবং সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে সিভিল হসপিটালে। 242 জন যাত্রী ছিলেন, ক্রু মেম্বার নিয়ে 242 জন যাত্রী ছিলেন এয়ার ইন্ডিয়ার এই বিমানটি লন্ডনের পথে যাচ্ছিল এবং সেখানে এই মুহূর্তে কতজনের প্রাণের সঞ্চার রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত 200-রও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং যেহেতু মেঘানীনগরের লোকালয় ভেঙে পড়ে এই বিমানটি, সেহেতু মৃতের সংখ্যা কিন্তু ওই যাত্রীবাহী বিমানটিতে যতজন ছিল তার থেকে বেশি কিন্তু মৃত্যু হতে পারে, যেহেতু লোকালয় এবং লোকালয়ের ওপরে এই প্লেনটি টেক অফ করবার পরেই কিন্তু ভেঙে পড়ে। ঠিক কী কারণে এটি ভেঙে পড়লো এখনো পর্যন্ত সেটি পরিষ্কার নয়, তবে বিমানের ব্ল্যাক বক্সটি উদ্ধার হলেই কিন্তু পরিষ্কার জানা যাবে যে কিভাবে ঘটলো এই বিমান দুর্ঘটনা। তবে আশঙ্কা করা হচ্ছে, অনুমান করা হচ্ছে যে হয়তোবা বিমানটিতে কোথাও কোনো ত্রুটি ছিল বা বিমানের কোনো ডানাতে হয়তোবা পাখি ঢুকে গিয়েছিল এবং তারপরে এইরকম একটি দুর্ঘটনা। আপনারা দেখছেন এই ছবি গুজরাটের আহমেদাবাদের মেঘানীনগরে লোকালয়ের ওপর ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। সুচারু, যেমনটা তুমি জানাচ্ছিলে। দেখো, যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে একেবারে গোটা বিষয় বা গোটা পরিস্থিতি নিয়ে খানিকটা আগেই বিমান মন্ত্রকের তরফে খোঁজখবর নিয়ে নেওয়া হয়েছে এবং খোঁজখবরে নেওয়ার পরে বলা হয়েছে যে এনডিআরএফকে আরো সেখানে দ্রুত গতিতে কাজ করতে হবে এবং আহমেদাবাদের নিকটবর্তী যে হাসপাতালগুলো রয়েছে, সেটা সরকারি হাসপাতাল না হলেও বেসরকারি হাসপাতালগুলোকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, যাতে সেখানে যাত্রীদেরকে নেওয়া হলে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি বেসিক্সে তাদেরকে ভর্তি নিয়ে চিকিৎসা পদ্ধতি শুরু করা যায়। 10টা ইঞ্জিনের চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। যে বিভৎস ছবি এই মুহূর্তে দেশবাসী দেখছেন, যে ছবি দেখে একেবারে কেঁপে যাওয়ার মতো এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কার্যত একটা বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা এখানে আবারও বলবো, দমকলের আধিকারিকরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে, কিন্তু ভেতরে প্রাণের সঞ্চার থাকা সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ প্রবীর। তার কারণ বিমানটি আটকে পড়ার সাথে সাথে আগুন লেগে যায় এবং যা ইন্ডিকেশন দেখা যাচ্ছে তাতে 90% ককপিটটাই পুড়ে গিয়েছে, অর্থাৎ চালকের থেকে 10 ফুট পেছনে এবং প্লেনের এন্ড সেকশন থেকে আরো 10 ফুট পেছনে, অর্থাৎ মাঝখানের যে প্রায় 30 ফিটের ওপর 30 ফিটের ওপর জায়গা থাকে, যেখানে বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাস থাকে, এই দুটো ক্লাসে যাত্রীরা একটা পার্টিশনের মাধ্যমে ডিভাইডেড থাকেন, সেটা ফেয়ারের বেসিসে বা ভাড়ার ভিত্তিতে হয়। এই পার্টের মধ্যেই কিন্তু আগুনটা বেশি ছড়িয়েছে, ফলে এটা যান্ত্রিক ত্রুটিতে এখনো প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে কোনো পাখি বা কিছু জাতীয় জিনিস প্লেনের সাইডের উইং যে অংশ, সেই অংশের মধ্যে হয়তো ঢুকে পড়েছিল এবং সেখান থেকে ব্লেডে আগুন চলে আসে এবং তারপরেই সেই আগুনটা ছড়িয়ে পড়ে। যেহেতু ফুয়েলে ভরপুর ছিল, লন্ডন পর্যন্ত যেত ওই প্লেনটি ভায়া অনেকগুলো রুট হয়ে, ফলে একটা লং রুট, ফলে সাফিসিয়েন্ট ফুয়েল এই প্লেনের মধ্যে ছিল এবং যেহেতু অগ্নিসংযোগের ঘটনা ঘটে যায়, ফলে এই ফুয়েলের মধ্যে সেই অগ্নিসংযোগ আরো সংস্পর্শে আসার ফলে ভয়াবহ আকার নেয়। প্রবীণ, আমি আবার বলবো, 242 জন যাত্রীর মধ্যে কতজন বেঁচে থাকবেন, প্রাণের সঞ্চার নিয়ে এখনো পর্যন্ত কতজন বেঁচে আছেন, সেটা খুব বড় প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার যেটা জানাচ্ছে, প্লেন একেবারে সুন্দরভাবে টেক অফ হয়েছিল এবং শুধু তাই নয়, তারা কোনো এমার্জেন্সি ল্যান্ডিং এর বার্তা পাননি। হঠাৎই
প্লেনটি আছড়ে পড়ে এই আহমেদাবাদের মেঘনি নগরে এবং এই আছড়ে পড়ার ফলে আগুন ধরে যায়। আগুন এই মুহূর্তে নিভেছে এনডিআরএফ এবং সেই সঙ্গে এয়ারপোর্ট অথরিটির স্টাফেরা তারা গ্যাস কাটার দিয়ে ককপিটের একটা অংশ কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। প্রবীর, যেহেতু আগুন লেগে গিয়েছিল, প্রচুর তাপেরও সঞ্চার হয়েছে, ফলে জল দিয়ে গোটা প্রসেসটাকে কুলিং করা হচ্ছে। আমি আবার তোমায় বলবো, ভেতরে কতজন যাত্রী বেঁচে রয়েছেন নাকি ওই অগ্নিকাণ্ডের মধ্যে পড়ে চেঁচাতেই হয়তো চিৎকার করতে করতে অনেকে প্রাণ হারিয়েছেন। এই দুঃখজনক ঘটনা, অবাক করে দেওয়া ঘটনা এবং এই প্লেন দুর্ঘটনা আহমেদাবাদে সত্যি এই মুহূর্তে কিন্তু বেসামরিক যে বিমান মন্ত্রক রয়েছে আমাদের দেশের, সেই বিমান মন্ত্রক কিন্তু যথেষ্ট বিচলিত। তবে যারা এক্সপার্ট তারা এই মুহূর্তে আগে চেষ্টা করছেন যদি কেউ প্রাণ নিয়ে বেঁচে থাকেন তাকে যাতে আহমেদাবাদের নিকটবর্তী হাসপাতালে দ্রুত ভর্তি করা যায় এবং চিকিৎসা পদ্ধতিতে অন্তত কিছু মানুষকে যদি বাঁচানো যায়। 242 জন তুমি সংখ্যাটা বলছিলে, উদ্বেগ বাড়ছে। অনেকেই আহমেদাবাদ এয়ারপোর্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। খানিকক্ষণের মধ্যেই প্রবীর হেল্পলাইন নম্বর খুলে দেওয়া হবে এবং সেখানে যাত্রীদের পরিবারের তরফে যারা উদ্বেগে রয়েছেন তারা যাত্রী সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন, এ কথাই কিন্তু বলা হচ্ছে। প্রবীর, সুঝানো, তুমি যেমনটা বলছিলে যে 242 জন ছিলেন ক্রু মেম্বার নিয়ে ওই বিমানটিতে যাত্রী, যদি সেটা ধরে নেওয়া হয় এবং সেখানে যদি প্রাণের সঞ্চার নাই থাকে তাহলে এর সঙ্গে লোকালয় ভেঙে পড়েছে বিমানটি, ফলে তো মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, নয় কি? দেখো, যে জায়গাটায় ভেঙে পড়েছে সেই জায়গার আশপাশে বসতি রয়েছে, ফলে এক্ষেত্রে বসতিগুলোর কতটা ড্যামারেজ হয়েছে সেটাও দেখতে হবে এবং সেখানেও কোনো প্রাণঘাতী কোনো ঘটনা ঘটে গেল কিনা, কারণ আকস্মিকভাবেই বিমানটা উড়ন্ত অবস্থায় আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। ফলে এই মুহূর্তে যথেষ্ট একটা মানে ধোঁয়াশাই বলো এবং বিভীষিকাময় একটা পরিবেশ তৈরি হয়েছে। আবারও বলবো, দমকল কাজ করছে, এনডিআরএফ কাজ করছে, এয়ারপোর্ট অথরিটি কাজ করছে। আগে তাদের মৌলিক যে বিষয়, ককপিটের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করা এবং কেউ নিরাপদে আছেন কিনা বা প্রাণের সঞ্চার বেঁচে আছেন কিনা সেটাকে বারবার ফ্যাক্ট চেক করা এবং তারপরের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পর এই প্লেনটি কিভাবে, তোমার নিশ্চয়ই মনে থাকবে আমাদের দেশের প্রাক্তন পিডিএস বিপিন রাওয়াত এরকমই একটা বিমান দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন। বিমান মাটিতে আছড়ে পড়ার পর ঝলসানো অবস্থায় বিপিন রাওয়াত এবং তার স্ত্রীকে উদ্ধার করা হয়। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং হাসপাতালে তারপর বিপিন রাওয়াতকে মৃত বলে ঘোষণা করা হয় এবং তার স্ত্রীও আগে মারা যান। ফলে যেখানে 1 বছর পরে জানা গিয়েছিল যে ওই বিমানের যে চালক, সেই চালক কোনো ত্রুটি করেছিলেন, তার ম্যানুয়ালি ত্রুটির কারণে সেদিন ওই প্রাক্তন পিডিএস এর কাপ্টারটি ভেঙে পড়েছিল। এক্ষেত্রে চালকের গাফিলতি নাকি পাইলটের গাফিলতি ছাড়াই কোনো যান্ত্রিক ত্রুটি তৈরি হয়েছিল যেটা পাইলট হয়তো সামলাতে পারলেন না, ইমার্জেন্সি ল্যান্ডিং এর বার্তা দিতে পারলেন না, সেটা কিন্তু ব্ল্যাক বক্স দিলেই পরিষ্কার হয়ে যাবে যে কি কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো এবং এর নেপথ্যের কারণ। একদমই তাই। সুচারু, আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, লন্ডন যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত পাওয়া খবরে 200-রও বেশি মানুষের মৃত্যু। এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার 787 এই বিমানটি টেক অফ করবার কিছুক্ষণ পরেই দুর্ঘটনার কবলে পড়ে। ঠিক কী ধরনের দুর্ঘটনা তা পরিষ্কার করে এখনো পর্যন্ত জানা না গেলেও বিমানটি টেক অফ করবার পরেই সেখানে কোনো কারণে আগুন লেগে যায়, কালো ধোঁয়ায় ঢেকে যায় মেঘানীনগরের আকাশ এবং এরপরে কিছু বুঝে ওঠার আগেই একটা তীব্র শব্দ হয় সেখানে বিস্ফোরণের এবং অনেকেই মনে করেন হয়তোবা বিমানবন্দরের সামনে কোনো বোমা বিস্ফোরণ হয়েছে এবং কিছুক্ষণ পরেই সেটা জানা যায় যে সেখানে বিমানটি টেক অফ করবার পরেই ভেঙে পড়ে। পাওয়া এখনো পর্যন্ত যা খবর তাতে এয়ার ইন্ডিয়ার এই বিমানটিতে ক্রিউ মেম্বার নিয়ে মোট 242 জন যাত্রী ছিলেন। যে বিমানটি লন্ডন যাচ্ছিল।
এবং সেখানে কোথাও কোনো ত্রুটি ছিল কিনা বিমানটিতে, নাকি বিমানটিতে কোনো পাখির ধাক্কা লেগে এই ঘটনা ঘটলো কিনা তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ককপিটের 90% পুড়ে গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, পৌঁছে গিয়েছে দমকলে নয় করেও 10টি ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স, একাধিক ইঞ্জিন পৌঁছে গিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। ঠিক কত জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে লোকালয়ের ওপর এই বিমানটি ভেঙে পড়ে, তারপরে কিন্তু সাধারণ মানুষেরও সেখানে মৃত্যুর আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই মুহূর্তে উদ্ধার কাজ। বিমানটি ব্ল্যাক বক্স উদ্ধার হলে পরিষ্কার জানা যাবে যে কি ধরনের কিভাবে ঘটলো আজকের এই বিমান দুর্ঘটনাটি। সাম্প্রতিক অতীতে এত বড় বিমান দুর্ঘটনা কিন্তু ঘটেনি। 200 জনের বেশি যাত্রীর মৃত্যুর আশঙ্কা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই বিমানটি লন্ডন যাচ্ছিল, টেক অফের পরেই যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়ে। গুজরাটের আহমেদাবাদ থেকে উড়েছিল, মেঘানীনগরের আকাশে ভেঙে পড়ে এবং লোকালয়ে ভেঙে পড়ায় কিন্তু ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আশপাশের একাধিক বাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়ার পরে আগুন লেগে যায় এই বিমানটিতে। এই বিমানে ছিলেন 242 জন যাত্রী এবং ক্রু মেম্বার নিয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। যেমনটা তুমি জানাচ্ছিলে, দেখো এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে বেশ কয়েকজন যাত্রীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে আহমেদাবাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদেরকে ইমিডিয়েট সিচুয়েশনে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অ্যাডমিট করা হয়েছে। এমন 7 জন যাত্রীর কথা আমরা জানতে পারছি। তুমি বুঝতে পারছো সংখ্যাটা 242, সেখানে এখনো পর্যন্ত 7 জনের তথ্য আমরা পেলাম। আজ ক্ষতিগ্রস্ত যাত্রী যারা হয়তো অল্প বিস্তর বার্ন ইঞ্জুরি নিয়ে আহমেদাবাদের হাসপাতালে ভর্তি হলেন, 7 জন এমন যাত্রীকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তড়িঘড়ি বিমানমন্ত্রক তারা খবর রাখছেন এবং যেটা মনে করা হচ্ছে অসমর্থিত সূত্রে তোমাদের বলবো, গুজরাটের আহমেদাবাদের মেঘানীনগরের এই ঘটনায় অসমর্থিত সূত্রে 135 জন। আমি সুচারু তোমাকে একটুখানি থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, যে দুর্ঘটনা আজকে ঘটেছে এখনো পর্যন্ত ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা পরিষ্কার করে জানা না গেলেও 200-রও বেশি যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং লোকালয়ের ওপর টেক অফ করার পরে এই বিমানটি ভেঙে পড়ে। এই বিষয়ে আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে, সাধারণত কিভাবে ঘটতে পারে এই দুর্ঘটনা? প্রবীর, দেখো, প্রথমে ঘটনাটা হচ্ছে অত্যন্ত মর্মান্তিক। যখন এই ধরনের একটা বিমান দুর্ঘটনা হয়, মোস্টলি তার 3টে কারণ থাকে। এই 3টে কারণের মধ্যে হয়তো একটা কারণ বা দুটো কারণ বা 3টে কারণই এর মধ্যে থাকতে পারে। প্রথম কারণটা হচ্ছে হিউম্যান এরার। হিউম্যান এরার হচ্ছে পাইলটের এরার। পাইলট কি ঠিক করে এয়ারক্রাফটটাকে টেক অফ করতে পারলো, সে কি ঠিক করে ব্যাংকিং করে বেরিয়ে চলে গেল ওপরে, বা তার টেক অফ পয়েন্টে কোনো জায়গায় হিট করলো, সেটা হচ্ছে পাইলটস এরার। সেকেন্ড প্রবলেম যার জন্য অ্যাক্সিডেন্ট হয় সেটা হচ্ছে টেকনিক্যাল এরার। এয়ারক্রাফটটা টেক অফ করার আগে একটা ম্যাসিভ টেকনিক্যাল চেক আপ হয়। সে টায়ার থেকে আরম্ভ করে ইঞ্জিনের সবকিছু চেক আপ করা হয় কি টেক অফ করার জন্য, এত লং ডিস্টেন্স ফ্লাইটের জন্য এয়ারক্রাফট ক্যান টেকনিক্যালি ফিট অর আনফিট। আর থার্ড হচ্ছে স্যাবোটাজ। এই ধরনের অনেক ঘটনা ঘটেছে যেখানে স্যাবোটাজের ফলেও এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এবারে আমি আসি কি এই ফ্লাইট, এটা এয়ার ইন্ডিয়ার একটা প্রেস্টিজিয়াস ফ্লাইট, যেটা আহমেদাবাদ থেকে লন্ডনের যে সেকেন্ড এয়ারপোর্ট গ্যাটউইক বলে একটা এয়ারপোর্ট আছে। লন্ডনে মেনলি দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, একটা হিথ্রো আর একটা গ্যাটউইক। এটা গ্যাটউইক এয়ারপোর্টের জন্য এই এয়ারক্রাফটটা রেডি ছিল, সেখানে যাচ্ছিল। তার মধ্যে 2 জন পাইলট, 10 জন ক্রু, যারা ক্যাবিন ক্রু, আর বাকিরা 242-এর মধ্যে বাকিরা ছিল প্যাসেঞ্জার। ফুললি লোডেড এয়ারক্রাফট ছিল। এবারে যেটা দেখতে হবে যে এটা ইমিডিয়েটলি টেক অফ করার পরই অ্যাক্সিডেন্ট হলো, তার মানে ভেরি ক্লোজ টু দি এয়ারপোর্ট। সেখানে একটা রিফ্লেকশন বা রিয়াকশন টাইম, যদি কোনো টেকনিক্যাল এরার থাকতো
তাহলে কিন্তু এয়ারক্রাফটের পাইলট সেটা ইনফরমেশন দিয়ে ব্যাক করে এয়ারক্রাফটটাকে নিয়ে আসতে পারতো, ল্যান্ড করতো, পরবর্তীকালে টেকনিক্যাল এরারটা ঠিক করে টেক অফ হতো। সেই পসিবিলিটি আমরা উড়িয়ে দিচ্ছি। সেকেন্ডলি পাইলট এরার, এখন বলা হচ্ছে যে এয়ারক্রাফটের পিছন দিকটা হয়তো এয়ারপোর্টের বাইরে কোনো গাছে হিট করেছে, হয়তো এয়ারক্রাফটটা ব্যাংক করে যেটা লেফট টার্ন করছিল বা রাইট টার্ন করছিল টেক অফের পর, সেই সময় ঠিকমতো পাইলট সেটাকে কন্ট্রোল না করতে পেরে এয়ারক্রাফটের পেছন দিকটা হিট করেছে কোনো গাছের মধ্যে। সেটা একটা রিজন হতে পারে। থার্ড রিজন হচ্ছে স্যাবোটাজ। হয়তো এয়ারক্রাফটের মধ্যে এমন কেউ ছিল বা এয়ারক্রাফটের ব্যাগেজ হোল্ডে এমন কোনো ব্যাগেজ ছিল যেটা এইভাবে টাইমার করা ছিল যে এই যে এয়ারক্রাফটটা যেই টেক অফ করবে তারপরে সেই টাইমার ডিভাইসে সেই এক্সপ্লোসিভ ডিভাইসটা ব্লাস্ট করবে। এটা হচ্ছে ওয়ান ওয়ে অফ স্যাবোটাজ। সেকেন্ড হচ্ছে যে পাইলট যারা প্যাসেঞ্জার ছিল তাদের মধ্যে হয়তো কেউ ছিল যার মধ্যে তাদের যদি ভালো করে সার্চ না করা হয়, ভালো করে যদি সিকিউরিটি চেক না করা হয়, তারা হয়তো এমন কিছু এক্সপ্লোসিভ ডিভাইস নিয়ে তারা এয়ারক্রাফটের মধ্যে বোর্ড করেছিল যেটা তারা টাইমার ডিভাইসে যেই এয়ারক্রাফটটা টেক অফ করেছে অ্যাজ এ সুইসাইড বম্বার এয়ারক্রাফটকে উড়িয়ে দিয়েছে। তাই এটা ডিটেল একটা ইনভেস্টিগেশন, ইমিডিয়েটলি কমপ্লিট এরিয়াটাকে স্যানিটাইজ করতে হবে। সেখানে কোনোভাবেই কাউকে ঢুকতে দেওয়া উচিত না। আর স্যানিটাইজ করে ইমিডিয়েটলি সেখানে ফরেনসিক টিম থেকে আরম্ভ করে যারা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট নিয়ে ইনভেস্টিগেট করার এক্সপার্ট তাদের ইমিডিয়েটলি নিয়ে আসতে হবে এটা ইনভেস্টিগেট করার জন্য। তার কারণ টাইমিংটা কিন্তু খুব একটা সুবিধে বলে আমার মনে হচ্ছে না, যেই টাইমিং এই অ্যাক্সিডেন্টটা হলো। আর লোকেশনটাও আমার খুব একটা সুবিধে মনে হচ্ছে না, আহমেদাবাদ অ্যান্ড ভেরি ক্লোজ টু দি এয়ারফিল্ড। তাই এটা একটা কোশ্চেন মার্ক আমার মনের মধ্যে ঘুরছে। প্রবীর, আমরা চেষ্টা করছি আরো ডিটেল ইনফরমেশন নেওয়ার জন্য, কিন্তু যেটা জরুরি এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো হতাহতের খবর আমরা পাইনি। কিন্তু যেভাবে অ্যাক্সিডেন্টটা হলো, যেভাবে আগুন লেগে গেল, তার কারণ এই এয়ারক্রাফটটা ফুললি লোডেড উইথ পেট্রোল, যেহেতু এটা লং ডিস্টেন্স ফ্লাইট, এই এয়ারক্রাফটের ফুললি লোডেড থাকে পেট্রোল ট্যাঙ্ক। আগুন লাগলে সেটা একটা বিভৎস ভীষণ একটা আকার ধারণ করে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যে ধরনের ধোঁয়া উড়ছে, এটা পুরো পেট্রোল ট্যাঙ্কের মধ্যে আগুন লেগে গেছে। তাই এটা একটা অত্যন্ত দুঃখজনক গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা আমরা প্রে করছি তোমাদের চ্যানেলের থ্রুতে যেন লোক বেঁচে থাকে, হতাহতের সংখ্যা যেন যত কম হয় ততই ভালো হয়। পরবর্তীকালে ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে যে রিজনগুলো আমরা বললাম, এটা কি পাইলটস এরার ছিল না টেকনিক্যাল এরার ছিল না ইটস অ্যান অ্যাক্ট অফ স্যাবোটাজ। একদমই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কর্নেল রায়। কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। কর্নেল রায় কিন্তু বড় সড়ো একটি প্রশ্ন চিহ্ন ছুড়ে দিয়েছেন এবং তার মনে হচ্ছে যে এটি নিছকই দুর্ঘটনা কিন্তু নাও হতে পারে। সুচারু। দেখো, একদমই তাই। ওনারা বিশেষজ্ঞ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়, এবং কর্নেল সৌমিত্র রায়ের একটা বিমানের ক্ষেত্রে তার একটা বিরাট বড় অভিজ্ঞতা রয়েছে সেনাতে থাকাকালীন। ফলে সেই দিক থেকে তারা যে দৃষ্টিকোণগুলো বলছেন, যে তদন্তের এই তিনি করছেন, সেটা খুব পরিষ্কার হবে ব্ল্যাক বক্স পেলেই। তোমাকে জানিয়ে রাখি, AY-171 বিমানটির নাম্বার ছিল। AY-171 এই বিমান লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে 135 জনের মৃত্যু হয়েছে। অসমর্থিত সূত্রে বলবো, আমি আবারও বলবো দর্শকদের জন্য, এই মুহূর্তে 242 জন যাত্রী নিয়ে আহমেদাবাদের মেঘনীনগরে যে বিমানটি বিপদগ্রস্ত অবস্থায় ভেঙে পড়ে এবং আগুন জ্বলে যায়, সেই ঘটনায় 135 জনের মৃত্যু হয়েছে। অসমর্থিত সূত্রে খবর, ক্ষতিগ্রস্তদের বা যারা বার্ন ইঞ্জুরি হয়েছে তাদেরকে ইতিমধ্যেই আহমেদাবাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এই তথ্য আমরা পাচ্ছি। বিমানটি আকাশে ওড়ার মিনিট খানেকের মধ্যে বিমানের পেছনের অংশ, অর্থাৎ টেল যেটাকে বলা হয়, সেই অংশটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এখানেই প্রশ্ন উঠছে যে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল, নাকি চালকের তৎপরতার অভাব, নাকি চালকের প্রত্যুৎপন্ন মতিত্বের অভাবে এই ঘটনা ঘটলো।
নাকি সত্যিই কোনো যান্ত্রিক বিকলের কারণে চালকের কিছু করার ছিল না। কারণ এয়ার ট্রাফিক কন্ট্রোল বলছে তাদের কাছে এমার্জেন্সি ল্যান্ডিং এর কোনো মেসেজ চালক দেননি। আমি তোমাকে প্রাক্তন সিডিএস বিপিন রাওয়াতের কথা উল্লেখ করছিলাম। তিনি এবং তার স্ত্রী একটি বিমানে যেভাবে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যাচ্ছিলেন, বিমানটি ভেঙে পড়েছিল, এমনই ঘটনা ঘটেছিল, আগুন ধরে গিয়েছিল। পরবর্তীকালে বিপিন রাওয়াতের মৃত্যুর 1 বছর পর জানা যায় বিমানের যিনি চালক ছিলেন, ওই কপ্টারের যিনি চালক ছিলেন, ওই চপারের যিনি চালক ছিলেন, তার ত্রুটিতেই সেদিন বিপদগ্রস্ত পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল বিপিন রাওয়াত এবং তার স্ত্রীকে, এবং ফলে মর্মান্তিক মৃত্যুর ঘটনা। ফলে এক্ষেত্রে চালকের ভূমিকা তো একটা গুরুত্বপূর্ণ হবে, কিন্তু সবটাই এখন আমরা একটা ধারণার ওপর বলছি প্রবীর। ব্ল্যাক বক্স পাওয়া গেলে পরিষ্কার হবে যান্ত্রিক ত্রুটি নাকি ম্যানুয়ালি কোনো ত্রুটি, নাকি চালক বুঝতে পারেননি এরকম কোনো নিছক ভুল, এবং সেই ভুলে এই ঘটনা ঘটলো, নাকি এর নেপথ্যে কোনো নাশকতাও রয়েছে। এই প্রশ্নটা জুড়ে দিতে হবে অবশ্যই, কারণ একটা বিমান উড়ছে, উড়ন্ত অবস্থায় তার পেছনের অংশ, টেল অংশটা গাছের সঙ্গে ধাক্কা লাগছে, মুহূর্তের মধ্যে বিমান মাটিতে আছড়ে পড়লো। 242 জন সেখানে যাত্রী রয়েছেন। এটা বোয়িং A177 এই বিমান, ফলে তার প্রযুক্তিও যথেষ্ট ভালো, ফুল ফুয়েল ছিল, যেহেতু এতটা রুটে ভায়া লন্ডন পৌঁছবে আহমেদাবাদ থেকে, যেখানে যদি এমার্জেন্সি ল্যান্ডিং এর ইঙ্গিত চালক দিতেন। মাত্র 15 কিলোমিটার দূরে সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট ছিল, সেই সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে হয়তো জরুরি অবতরণ করা যেত, অর্থাৎ চালক জরুরি অবতরণ করার মতো বার্তা দিতে পারেননি। তার আগেই বিপদ ঘটে যায়, মেদিনীনগরে বিমানটি ভেঙে পড়ে এবং দাউ দাউ করে আগুন ককপিটকে গ্রাস করে নেয়। আমার কাছে যে আশঙ্কা ছিল, বা এই মুহূর্তে দেশবাসীর কাছে যে আশঙ্কা, যে 242 জন যাত্রীর মধ্যে প্রাণের সঞ্চার নিয়ে যারা বাঁচলেন, তারা হয়তো সত্যি দ্বিতীয় জন্ম পেয়ে গেলেন, কথা বলা যেতে পারে। 135 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত আমরা অসমর্থিত সূত্রে জানতে পারছি। প্রবীর, একদমই পরিস্থিতির ওপর নজর রাখো সুচরু। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, গুজরাটের মেঘানীনগরে বিমান দুর্ঘটনা। এখনো পর্যন্ত পাওয়া খবরে 135 জন যাত্রীর মৃত্যু হয়েছে, তবে বিমানটিতে কিন্তু 242 জন যাত্রী ছিলেন কেবিন ক্রিউ নিয়ে, এবং বিমানটি টেক অফ করবার পরে মেঘানীনগরের লোকালয়ের ওপর ভেঙে পড়ে। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল, এবং বিমানে কোনো যান্ত্রিক গোলযোগ ছিল নাকি বিমানে বিস্ফোরণ হয়, কারণ বিমান একটা বিস্ফোরণের শব্দ কিন্তু শুনতে পেয়েছেন স্থানীয়রা, এবং বিমানটি পড়ে যাওয়ার পর সেখানে বিস্ফোরণ হলো কিনা, বিমানটির উপরেই বিস্ফোরণ হলো কিনা, ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ, এবং ওই বিমানটির যে ব্ল্যাক বক্স, সেই ব্ল্যাক বক্সে উদ্ধার হলে কিন্তু পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। গুজরাটে মেঘানীনগরের লোকালয়ের ওপর ভেঙে পড়ে যাত্রীবাহী এই বিমানটি লন্ডন যাচ্ছিল যেমনটা খবর। বিমানটিতে কেবিন ক্রিউ নিয়ে মোট 242 জন যাত্রী ছিলেন। লোকালয়ের ওপর ভেঙে পড়ে বিমানটি। ঠিক কতজনের মৃত্যু এখনো পর্যন্ত পরিষ্কার করে না জানা গেলেও 135 জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। আপনাদেরকে জানিয়ে রাখি, যুদ্ধকালীন তৎপরতা এই মুহূর্তে চলছে উদ্ধার কাজ। সাম্প্রতিক অতীতে এত বড় বিমান দুর্ঘটনার ঘটনা কিন্তু ঘটেনি, অন্তত এই দেশের বুকে। ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। গুজরাটের আহমেদাবাদ থেকে টেক অফের পরে এই বিমানটি ভেঙে পড়ে
লন্ডন যাচ্ছিল এই বিমানটি। বিমানে ছিলেন মোট 242 জন যাত্রী, তার মধ্যে কেবিন ক্রিউ ছিলেন, অর্থাৎ কেবিন ক্রিউ দিয়ে মোট 242 জন যাত্রী ছিলেন। এখনো পর্যন্ত পাওয়া খবরে 135 জনের মৃত্যু হয়েছে, যদিও অসমর্থিত সূত্রের খবর। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে নিকটবর্তী হাসপাতালে। রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। সুচারু, কি আপডেট খবর আছে? দেখো, AI-171 এই বোয়িং বিমানটি যেটি আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল এবং সেই সময় মাঝ আকাশ থেকে একেবারে মাটিতে আছড়ে পড়ে, মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় এবং এই যে বিমানের যে ককপিট, সেই ককপিটের 90% অংশ পুড়ে গিয়েছে। এখনো পর্যন্ত প্রাথমিক সূত্রে আমরা যেটা জানতে পারছি, বিমানটা টেক অফ করার মিনিট 4 ধরো, একদম ঘড়ি ধরে 4 মিনিট, ঠিক সেই সময়ই একেবারে বিমানের যে পেছনের অংশ অর্থাৎ টেল, সেই টেলটি নাকি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এখানেই প্রশ্ন উঠছে, একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। এক, চালকের প্রত্যুৎপন্নমতিত্ব এবং তার ডিসিশন সেটা ঠিক ছিল কিনা? অবশ্যই সেটা ঠিক ছিল না, যে কারণে এই ঘটনা ঘটেছে। দুই, চালক এমার্জেন্সি ল্যান্ডিং এর বার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে দিতে পেরেছিলেন কিনা? এটিএস কিন্তু জানাচ্ছে কোনো সেই ধরনের বার্তা দেননি চালক। যদি জরুরি অবতরণের বার্তা দেওয়া হতো, তাহলে আহমেদাবাদের মেঘনিনগর, যেখানে এই ঘটনা ঘটেছে, ঘটনাস্থল থেকে মাত্র 15 কিলোমিটার দূরে ছিল সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর। সেই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো যেত, সেই সুযোগ তার মানে চালক পাননি। তাহলে কি এমন কোন যান্ত্রিক ত্রুটি ঘটল প্রবীর? ওরার সাথে সাথেই এমন কিছু বিকল অবস্থা তৈরি হলো এই যাত্রীবাহী AI-171 বিমানের মধ্যে, যে কারণে চালক আর কিছু করতে পারলেন না, এমার্জেন্সি ল্যান্ডিং এর বার্তা দিতে পারলেন না এবং এমার্জেন্সি বাটন প্লেনের মধ্যেই থাকে সেটা প্রেস করতে পারলেন না। এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে এবং 242 জন যাত্রীকে নিয়ে যাত্রা করেছিল আহমেদাবাদ থেকে এই বিমানটি এবং জনবসতিপূর্ণ এলাকাতে ভেঙে পড়ে। দমকলের 10টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় বিমানের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রবীর। কিন্তু তোমাকে বলবো, বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাস প্লেনের মাঝের 30 ফুট অংশ ভয়াবহভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং প্লেনের ব্ল্যাক বক্স, সেই ব্ল্যাক বক্স সামনে এলে পরিষ্কার হওয়া যাবে যে চালকের ত্রুটি ছিল কিনা, চালকের বা পাইলটের বা কো পাইলটের গাফিলতি ছিল কিনা, নাকি যান্ত্রিক ত্রুটি, নাকি ত্রুটিটা এমন অবস্থায় হলো যেটা জানানো গেল না এয়ার ট্রাফিক কন্ট্রোলকে, এমার্জেন্সি ল্যান্ডিং করা গেল না, ভেঙে পড়লো বিমান। ফলে দেখো, যারা অভিজ্ঞ চালক হন, অভিজ্ঞ পাইলট হন, তারা টেক অফ করার পর আস্তে আস্তে তারা স্তরটাকে বাড়ান এবং অনেকটা উঁচু স্তরে প্লেনটা চলে যায় আমাদের দৃশ্যমানতার বাইরে। কিন্তু যখন টেক অফের 2-3 মিনিট বা 4 মিনিট হয়, আমরা দেখি যে একটা লেভেল রাখা হয় যেখানে হয়তো উঁচু মাল্টিপ্লেক্স বিল্ডিং বা গাছের পাশ দিয়ে প্লেনটা যাচ্ছে। ফলে সেখানে কোনো মেজারমেন্টের কোনো অভাব ছিল বা এয়ার ইন্ডেক্সটা কি রয়েছে, বাতাসে বায়ুর চাপ কি রয়েছে, সেটাকে বুঝতে না পেরে চালক কি এই গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে ফেললেন। আবার তোমাকে বারবার ঘটনা পরম্পরায় যে কথা মনে করাতে চাইছি, প্রাক্তন সিডিএস বিপিন রাওয়াতের সেই দুর্ঘটনার কথা মনে করতো। তিনি চপারে করে তার স্ত্রীকে নিয়ে সেনারই একটি বিশেষ অনুষ্ঠানে যাচ্ছিলেন, হঠাৎ করে প্লেনটি ভেঙে পড়ে পার্বত্য এলাকার মধ্যে আগুন ধরে যায়, পরে হাসপাতালে মৃত্যু হয় সস্ত্রীক বিপিন রাওয়াত এবং তার স্ত্রীর। পরে এই তদন্ত করতে জানা যায় পাইলটের গাফিলতির কারণে সেই ঘটনা ঘটেছিল। একদমই সুচারু, তুমি নজর রাখো পরিস্থিতির উপর। আমরা আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে যোগাযোগ করবো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে।